নমস্কার দর্শক বন্ধুরা, লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে ঝুরি আলু ভাজার রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, আলুগুলো প্রথমে ভালো করে ধুয়ে লবণ মেখে রেখে দিয়েছিলাম ঘন্টা ধুয়ে। দেখুন কত জল বেরোলো, এরকম চিপে চিপে তুলে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম বেশ কিছুটা। এবার অল্প অল্প করে আলু দেবো আর নাড়বো। দেখুন, নাড়তে নাড়তে আস্তে আস্তে যে লাল হয়ে যাবে আমি আস্তে আস্তে তুলে নেব। এগুলো হয়ে গেছে, আমি তুলে নিলাম। বাকি আলুগুলো দিয়ে দিলাম। অল্প অল্প করে আলু দিয়ে আমি ভেজে নেব। একটা অনুরোধ, ভিডিওটা টেনে দেখবেন না, পুরো ভিডিও দেখবেন। অনবরত কিন্তু নেড়ে যেতে হবে। দেখুন হয়ে গেছে, তুলে নিয়েছি। আমি কিছুটা বাদাম ভেজে নেবো এর সাথে। বাদামগুলো হালকা আজে আমি ভাজবো। বাদামগুলো প্রায় হয়ে এসছে। এবার আমি আস্তে আস্তে সব তুলে নেব। বাদামও তুলে নিলাম। এবার কারি পাতা ভাজবো। দেখুন, কারি পাতাও ভেজে নিলাম। আস্তে আস্তে সবগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি, মিশিয়ে নেবো। এখানে বাদামগুলো মিশিয়ে নিলাম। এবার কিছুটা চিড়ে ভেজে নেবো আমি। চিড়ে কিন্তু আঁচ বাড়িয়ে দেবেন, কমিয়ে দেবেন না, তাহলে চিড়ে ভাজা ভালো হয় না। চিড়ে ভেজে তুলে নিলাম। বাকি যেগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম। দিয়ে আমি তুলে নিচ্ছি। হয়ে গেছে, চিড়ে দিলেই সঙ্গে সঙ্গে হয়ে যায়। তুলে নিলাম সব। এইভাবে ছোট বাচ্চাদেরও তৈরি করে দেবেন, দেখবেন চেটে পুটে ভাত খেয়ে নেবে। এরকম যদি পাশে ডালের সাথে এরকম ভাজা পায়। আমি এবার সব মিশিয়ে নিচ্ছি। দেখুন, চিড়েতে একটু তেল নেই, আমি যে ভেজেছি সব এবার একটু মিশিয়ে নেব। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার আপনাদেরকে অনুরোধ রইল। আমি সব মিশিয়ে নিচ্ছি। দেখুন এক এক করে সবগুলো আমি হাতে করে মিশিয়ে নিয়ে একটা কৌটার মধ্যে তুলে রাখবো। আমি একদিন এগুলো ভেজে এই সমস্ত 2-3 দিন খাওয়া যায়, আমি তো তাই করি। এবার এগুলো সব কৌটাতে কিছুটা তুলে রাখবো। আমার চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।